হাই, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখতে গেলাম এক, দেখে আসলাম আর এক মুভি। দেখতে গেলাম ও রোমিও, বাট দেখে আসলাম তুই ইয়া মে। আসো, মুভিটা কেমন হয়েছে বিস্তারিত জানাই। তুই ইয়া মে মুভি সার্ভাইভ থ্রিলার রোম্যান্টিক সাইকোলজি ড্রামা মুভি, পরিচালিত বিজয় নাম্বিয়া, প্লেড বাই আদর্শ গৌরব, সানায়া কাপুর এবং আসুর। গল্প জুড়ে আছে দুটো ইয়াং জেনারেশনের ছেলে আর মেয়ের ভালোবাসা, লাভ, রোমান্টিক ভাইবের সাথে একটা থ্রিলার যোগ। 30 মিনিটস খুব স্লো চলবে, কারণ 30 মিনিট তোমাদের একটু বোর করতে পারে। সেট আপ করতে করতে 30 মিনিট বেরিয়ে যায়। 30 মিনিটের কাহিনীটা সেট আপ করছে কি যে, মানে আমাদের হিরোটা হচ্ছে যে একটা গলি বয় র্যাপার, গলি বয়ের র্যাপার। আর সানায়া কাপুর যে রোলটা করছে, ওই রোলটা করছে যে সানায়া কাপুর অনেক বড় মেয়ে। লাভ স্টোরির বিল্ড আপ করতে, কাহিনীর বিল্ড আপ করতে চলে যায় 30 মিনিটসের পর, মানে যে টার্ন ওভারটা নেবে মুভিতে, মানে ফার্স্ট হাফ অনেকটা স্লো, সেকেন্ড হাফ যেই বিল্ড আপ করবে, কানেক্ট করবে। মুভির মেন জিনিসটা সেকেন্ড হাফ থেকে স্টার্টিং। ফার্স্ট হাফে একটা মানে প্রবলেম আসবে, সেই প্রবলেমটার জন্য সেকেন্ড হাফ থেকে মানে কাহিনীটা বিল্ড আপটা তৈরি করেছে। ওই প্রবলেমটা তোমাদের মুভিতে যে দেখতে হবে। ওটা বললে স্পয়লার হয়ে যাবে, আমি দিতে চাই না স্পয়লার। সেকেন্ড হাফ থেকে যে কাহিনীটা পিক আপ নেবে, খুব সুন্দর একটা পিক আপ, আর সেকেন্ড হাফ থেকে খুব ভালো। ওইটা সুইমিং পুলের জলটা যখনই কমে যাবে, ওখান থেকে ওদের সার্ভাইভ সার্ভাইভ স্টার্ট, যে পুলের ওখান থেকে উঠবে কি করে। হ্যাঁ, পুলের ওখান থেকে উঠবে কি করে, আবার ওরই মধ্যে আবার কুমির চলে আসে। ওইখান থেকে ওদের জার্নি স্টার্ট, পরিবার বাঁচবে। ওরা দুজন, মানে দুজন ওই কুমিরের মুখ থেকে কি করে বাঁচবে, এটাই দেখার হচ্ছে সেই ব্যাপার। আর লাস্ট 10 মিনিট তোমাকে এবার পুরো মানে সিটে বেঁধে রাখবে। এত সুন্দর জার্নি দেখিয়েছে যে তোমাদের মানে একটা 30 ফুট নিচে, সুইমিং পুলের নিচে যেই জার্নিটা দেখিয়েছে, তুমি জাস্ট তাক হয়ে দেখবে, দেখতেই থাকবে স্ক্রিনে, মানে চোখ সরাতে পারবে না। মানে এত সুন্দর। অ্যাক্টিং ওয়াইজ খুব ভালো। হুম, দুজনের অ্যাক্টিং ওয়াইজ খুব ভালো। সানায়ক যেমন গ্ল্যামার দেখিয়েছে, তেমন অ্যাক্টিংও বেশ ভালোই। গৌরব ভালো অ্যাক্টিং করেছে, মানে ন্যাচারাল টাচ দিয়েছে, ন্যাচারাল অ্যাক্টিংই করেছে, ভালো অ্যাক্টিং করেছে। আর ওর যে মানে মাঝে মাঝে একটু হালকা হালকা পিকল কমেডি কমেডি টাচ দিয়েছে। ভালো লাগছে, মানে ওর ওর টোনের টপরিটা মানাচ্ছে। সে নেগেটিভ আছে যে ওই একটু বিল্ড আপ করতে টাইম নেয়। হ্যাঁ, বিএফএক্স এর অনেকটাই কমতি আছে, একটু ভালো করা উচিত ছিল বিএফএক্সটা, তাহলে মুভিটা আরো পিক আপ নিত। গানগুলো অতটাও ভালো না। এটা দেখতে দেখতে হয়তো তোমাকে ট্রাপিড বা মিলির একটু ভাইবস লাগতে পারে, কারণ ওই রকম টাইপেরই মুভি এইটা। আমাকে বিশেষ করে মুভিটা মানে লাস্টের দিকে প্রচুর ইংরেজ করে রেখেছিল। ঠিক আছে, মুভিটা আমাকে খুবই ভালো লেগেছে। আমি ওকে 5 এর মধ্যে 3 দিতে পারি। মুভিটা আমার খুব মানে মোটামুটি ভালোই লেগেছে। লাস্ট সেকেন্ড হাফটা খুবই ইংরেজিং করে রেখেছে। হ্যাঁ, ভালোই মানে টুইস্ট অ্যান্ড টার্নস আছে। ভালোই তোমাকে থ্রিল, মানে একটা থ্রিল ভয় এইরকম তোমাকে খাওয়াবে, যে এরপরে কি হবে, এরপরে কি হবে, মানে আর কি ভাবতে পারে ডিরেক্টর। হ্যাঁ, এরকম তোমাকে মানে এরকম ভাবিয়ে তুলবে যে এরা কি করে বাঁচবে, ওখান থেকে ওরা কি করে বাঁচবে। কোথাও কেউ নেই, শুধু ওরা দুজন একাই। ওখান থেকে কি করে বেঁচে ফিরবে, এটাই হচ্ছে আমার মানে সার্ভাইভটা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, স্ক্রিনের উপরে। আর অ্যাক্টিং ওয়াইজ খুব সুন্দর। আমি আগেই বলেছি অ্যাক্টিংটা খুব ভালোই করেছে। দেখতে পারো মুভিটা, ভালোই করেছে। মানে তোমাদের পয়সা যে ব্যর্থ হবে, এটা হবে না, পয়সা উসুলই হয়ে যাবে। ঠিক আছে, মানে ভুলবশত মুভিটা দেখে ফেলেছি, কিন্তু এত মানে না যে এত সুন্দর মুভিটা আমি মানে মুভিটা না দেখলে আমি মিস করে ফেলতাম। ওটার জন্যই বলা, মুভিটা যদি না আমি দেখতাম মিস করে ফেলতাম। যদি তোমরা মিস করো না, ঠিক আছে, দেখে নাও, মুভিটা খুব ভালো হয়েছে। তোমরা যদি সার্ভাইভ থ্রিলার মুভি দেখতে ভালোবাসো, তাহলে মুভিটা তোমাদের জন্য। ওকে, বাই।